5টি সাজসজ্জা করা মুসলমান মেয়েদের জন্য সম্পূর্ণরূপে হারাম। অনেক মেয়েরা আছে নিজেকে এমনভাবে ডিসপ্লে করে, প্রেজেন্টেশন করে, এমনভাবে সাজায় যেই সাজানো ইসলাম কখনো সমর্থন করে না, বরং ইসলাম পরিপন্থী কাজ হয়। ইসলাম কখনো সাপোর্ট করে না। এই 5টি সাজসজ্জা কখনো আপনার মাকে, মেয়েকে, বোনকে করতে দিবেন না। এর ভিতরে নাম্বার 1 হলো মেয়েরা কখনো পরশুলা লাগাতে পারবে না। কখনো মেয়েরা পরশুলা লাগায় চলাফেরা করতে পারবে না। অনেক মেয়েরা আছে যারা পরশুলা লাগায়, এবং অনেক মেয়েদের এমনও বাজে হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিট আছে, যে সমস্ত মেয়েরা চলাফেরা করার আগে নিজের বাসা থেকে এমনভাবে রেডি হয়ে যায়, প্রস্তুতি গ্রহণ করে, বক কাটিং দিয়া, চুল কেটে কেটে, আটোসাটো করে, শর্ট করে, ছোট করে মেয়ে নিজেকে ডিসপ্লে করে, আমার বোন নিজেকে ডিসপ্লে করে। এটা সম্পূর্ণরূপে ইসলাম পরিপন্থী কাজ, ইসলামী শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম। যারা এই মোটা ভ্রুটাকে কেটে সূক্ষ্ম করে, সরু করে, চিকুন করে এবং নিজেকে মনে করে যে অনেক সুন্দর দেখানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেন, ওই মেয়ের প্রতি আল্লাহর লানত আর অভিশাপ যেই মেয়ে কিনা ভ্রু প্লাক করে। সুতরাং কখনো এরকম আপনার মোটা ভ্রুকে কেটে চিকুন করা যাবেই না, ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। এবং আধুনিক বিজ্ঞান বলে আপনার চোখের জ্যোতি নষ্ট হয়। অকালে যদি চোখ হারাতে না চান, আমার বোনেরা, আমার মায়েরা, আপনি কখনো এই ভ্রু প্লাক করবেন না। 3য় নাম্বার হচ্ছে এমন কোনো পারফিউম ইউজ করা যাবে না, এমন কোনো সুগন্ধি খুশবু লাগানো যাবে না যেই সুগন্ধি খুশবু, যেই পারফিউম মেখে আপনি বাহিরে বের হবেন, ও আমার বোন, আর আপনার ওই গায়ের সুঘ্রাণ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। অনেক যুবক আকর্ষিত হবে, অনেক যুবকরা আপনার গায়ের ঘ্রাণ পেয়ে তারা জেনার গুনাহ নিবে, জেনার গুনাহ তাদের কাঁধে বহন করবে। এজন্য মেয়েদের বাহিরে বের হওয়ার জন্য এই সমস্ত পারফিউম কখনোই ইউজ করা যাবে না। কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, যদি আপনার শরীর থেকে মনে হয় যেন দুর্গন্ধযুক্ত ঘাম এবং মারাত্মক একটা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি কিছু ইউজ করতে পারবেন, কিন্তু এমনটা যেন না হয় যে আপনি সেই পারফিউম ইউজ করে অন্যদের আকর্ষণ করান। অনেক মেয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে যে তারা বের হলেই এত সুন্দর সুগন্ধি খুশবু পারফিউম মেখে বের হয় যে মানুষ তার ঘ্রাণে মাতোয়ারা হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে ঘণ্টাযুক্ত নূপুর পরিধান করা যাবে না। অনেক মেয়েরা আছে, অনেক মায়েরা আছে যে নূপুর পরিধান করে। নূপুর পরিধান করা যাবে, নূপুর পরিধান করা ভালো, আপনার একটা সৌন্দর্য, কিন্তু এর মানে এটা নয় ওই যে ঘন্টা লাগিয়ে যে আওয়াজ আসবে প্রত্যেকটি পদাচারণে, আপনার দপ দপ আওয়াজ, এবং আপনি কোথায় হাঁটছেন, চলছেন, এটা বোঝা যাবে। একটা মেয়ে চলে যাচ্ছে, একটা আওয়াজ আসবে, এটাও ইসলামী শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলে, মেয়েদের জন্য ঘণ্টা যুক্ত নূপুর পরা সম্পূর্ণরূপে হারাম। সুতরাং আমার মায়েরা, বোনেরা, এই 4 নাম্বার হচ্ছে ঘণ্টাযুক্ত নূপুর পরিধান করা কখনোই যাবে না। 5 নাম্বার হলো কপালে টিপ দেওয়া যাবে না। টিপ পরা মুসলমান মেয়েদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এই টিপের প্রথা আসছিল আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম